যে বান্দা রেগুলার কোনো পাপের কাজে যখন জড়িয়ে পড়বে তার মধ্যে 7টা জিনিস চলে আসবে। 1 নাম্বার হলো সে নির্লজ্জ হয়ে যাবে। কি হবে? নির্লজ্জ, লজ্জা থাকবে না। দেখেন না মেয়েদের চলাফেরা গুলো, ওদের গায়ে কাপড় চোপড় নাই, এরপরেও বলে আমার কি কোনো মান সম্মান নাই। কি কথা কি বুঝতেছেন? মানে মাথায় টুপি দিয়া পরনে লুঙ্গি নাই, পরনে কি নাই, মানে টুপির খুব মেহনত চলতেছে কিন্তু এদিকে লুঙ্গি নাই তার। আমার বন্ধুগণ, যখন কোনো বান্দা পাপ করবে, পাপ করার সঙ্গে সঙ্গে তার মধ্যে 7টা খারাপ দিক চলে আসবে। নাম্বার 1 হলো সে নির্লজ্জ হবে, তার মধ্যে কোনো হায়া থাকবে না, শরম থাকবে না। নাম্বার 2 হলো চেহারার যে মূল সৌন্দর্য তার নষ্ট হয়ে যাবে, চেহারার কোনো সৌন্দর্য থাকবে না। হয়তো বলুন হুজুর অনেক তো কালো মানুষ আছে, সে আবার কেমন চেহারা, সে ভালো কাজ করলে তার চেহারা কেমন করে সুন্দর হবে? মানুষের চামড়াটা কালো আর ধলা কি সৌন্দর্যের চাবি, সৌন্দর্যের মাপকাঠি নাকি? না। কালো গায়ের স্কিনটা কালো, এটা মানেই যে সে অসুন্দর তা নয়। স্কিনটা সাদা এ মানে যে সে চেহারার সৌন্দর্য তার ভালো তা নয়। চেহারার যে প্রকৃত নূর, চেহারার যে মূল সৌন্দর্য, এই সৌন্দর্য যখন কোনো বান্দা পাপ করে এটা হারিয়ে যায়। এটা কি হয়? হারিয়ে যায়। নাম্বার 3 হলো ওই বান্দা ধীরে ধীরে রোগাক্রান্ত হয়ে পড়ে। নাম্বার 4 হলো তার রিজিকটা কমে যায়। হয়তো বলবেন হুজুর আকাম কুকাম যারা করে তারা তো কোটি কোটি টাকার মালিক, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক, আপনি কি বলছেন এই কথা? রিজিকটা তার নষ্ট হয়ে যায়, রিজিকটা তার কমে যায়। কিন্তু আমরা অনেকে মনে করি টাকাই শুধু রিজিকের মানদণ্ড না। সম্পদ যদি সকল রিজিকের মূল হয়ে থাকে এটা ভুল ধারণা। অনেকের কোটি কোটি টাকা আছে কিন্তু বাড়িতে ঢুকলে পরে তার সুখ নাই। বাড়িতে ঢুকলে কি নাই? সুখ নাই। কেন সুখ নাই? বউ আরেক দিকে লাইন মারে, বউ আরেক দিকে কি করে? লাইন মারে। মেয়েটা ইয়াবা খায়া সিট হয়ে পড়ে থাকে, সুখ নাই। الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু। উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়ার পৌর এরিয়ার উত্তর কাটনারপাড়া বাইতুন নাজাত জামে মসজিদ মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল 2023 26শে মে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব শাহেদ হোসেন, আজকের এই প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি সরকারি আজিজুল হক কলেজের সম্মানিত সহযোগী অধ্যাপক শিক্ষাবিদ ফখরুল ইসলাম উজ্জ্বল সাহেব, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন আমার স্নেহধন্য আমার অনুজ মুহতারাম হাফিজ মাওলানা কারি রাজীব বিন বুরহান হাফিজাহুল্লাহ, উপস্থিত আমার ডান পার্শ্বে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন আমার সম্মানিত মামা নন্দিত আলেমে দ্বীন মাওলানা কারি বুরহানুদ্দিন হাফিজাহুল্লাহ, উপস্থিত সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা। আলোচনার শুরুতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমারও প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় বসে আছি, যেই জায়গাটি কারো নয়, আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। সে আল্লাহর ঘরে সালাতুল ইশা আদায় শেষান্তে পৃথিবীর সেরা বৈঠক, যেখানে কোরআনের আলোচনা হয়, এমন একটি মজলিসে বৈঠকে যিনি আমাকে আপনাকে উপস্থিত থাকার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টির সেরা করে এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং যত মখলুক আল্লাহ তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, এর মধ্যে সবচাইতে বেশি সম্মান শ্রেষ্ঠত্ব দিয়ে এবং সবচেয়ে সুন্দর করে যাকে বানানো হয়েছে তারই নাম হলো ইনসান। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। এত সুন্দর করে কোনো সৃষ্টিকে সৃষ্টি করা হয়নি। আকাশের চাঁদ আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানাননি, আকাশকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানাননি, যেমনটি সুন্দর করে আমাকে আপনাকে বানানো হয়েছে। সুবহানাল্লাহ। যদি তাই হতো তাহলে এখানে আসতো লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা এখানে কোনো আকাশ
কোনো জমিনের কোনো সৃষ্টি অন্য কোনো বিষয়কে এখানে নিয়ে আসেন নাই। সবচেয়ে সুন্দর করে যাকে বানানো হয়েছে সে হলো মানুষ, এবং মানুষকে ঘিরেই আল্লাহ তাআলার এই গোটা বিশ্ব সৃষ্টির পরিকল্পনা, গোটা প্ল্যান। এই আকাশ বানিয়েছেন মানুষের জন্য, জমিন বানিয়েছেন মানুষের জন্য, সকল সৃষ্টিকুল যা আমরা দেখতে পাই আমাদের চোখে এবং চোখের আড়ালে যা এই পৃথিবীতে আছে সব মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। এটা মোল্লা কইছে না আল্লাহ কইছে? কার কথা এটা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই মহান সত্তা যিনি আসমান এবং জমিনে যা কিছু আছে সব তোমার জন্য সৃষ্টি করেছেন। সকল সৃষ্টি হলো তোমার খাদেম, তোমার খেদমতের জন্য নিয়োজিত। আর তোমার দায়িত্ব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে সেটা হলো, সবার কম বেশি আয়াতটা জানা আছে, সবাই বলি, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে জিন জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দারে এত বড় কিতাব যে আমি তোমাকে দিলাম, এই কিতাবের মূল নির্যাস হলো, আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, হে মানব জাতি, তোমরা দাসত্ব করো সেই মহান রবে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এবং তোমার আগের যতজন এই পৃথিবীতে এসেছে সবাইকে তিনি সৃষ্টি করেছেন। কার কথা? আল্লাহর কথা। যার হাতে আমার প্রাণ, যিনি আমার সকল কিছুর নিয়ন্ত্রক, যিনি আমার সকল কিছুকে কন্ট্রোল করেন, সেই মহান রবকে আগে সন্তুষ্ট করা হচ্ছে আমার দায়িত্ব। পৃথিবীর সকল অফিস অসন্তুষ্ট হয়ে যাক, আর আমার আল্লাহ তাআলার দফতর যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে, ফেরেশতারা যদি আমার আপনার জন্য দোয়া করে, আল্লাহর রহমত যদি আমরা পেয়ে ধন্য হয়ে যাই, পৃথিবীর সকল দফতর আমার প্রতি অসন্তুষ্ট হলে আমার কোনো যায় আসে না, আমার আল্লাহর দফতর আমার প্রতি সন্তুষ্ট আছে। ঠিক কি না? এই জন্য আমার আপনার সবার প্রথম দায়িত্ব হচ্ছে, সবার আগে আমরা সন্তুষ্ট করতে চাই কাকে? আসতে বলবেন না, কাকে? সন্তুষ্ট করার জন্য তাকে, সেই মহান রবকে আমার সকল ইবাদতে, সকল কাজে। ইবাদত মানে হচ্ছে, আমরা অনেকে মনে করি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ, আনুষ্ঠানিক কিছু ইবাদত, রমজান মাসে রোজা, এরপরে টাকা আছে একটু হজে যাওয়া, দান সদকা করা, মসজিদ মাদ্রাসা বানানো, এটাই বুঝি ইবাদত না। সকল কাজে কার হুকুম মেনে চলা? আসতে বলবেন না, কার হুকুম মেনে চলা? আল্লাহর হুকুমকে মেনে চলা, এটাই হচ্ছে ইবাদত। যে ইসলামে নখ কাটার বিধান আছে, কি কাটার বিধান আছে? নখ আমি কাটবো কেমনে, যে বিধানের ভিতরে রান্নাঘর থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, সংসদ পর্যন্ত বক্তব্য আছে, তাহলে আমি আপনি যে কাজটাই করি না কেন সেই কাজে আল্লাহর অবশ্যই হুকুম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আর আমরা যে জায়গাটাতে বসে আছি, এই জায়গা মূলত মুসলমানদের সবচেয়ে বড় কার্যালয়, মুসলমানদের সবচেয়ে বড় হেড অফিস হচ্ছে, মূল কার্যালয় হচ্ছে মসজিদ। কিন্তু আজকে মসজিদ, আমরা আজান শুনি, নামাজে আসি, নামাজ শেষ, তালা মারাও শেষ। আমি ম্যাক্সিমাম টাইম মুসাফির হালতে থাকি, সফরে। আমার আল্লাহ তাআলা মুসাফিরের জন্য আমাকে মনে হয় দুনিয়াতে পাঠিয়েছেন। মুকিম হালতে যতটুকু নামাজ পড়ি তার চাইতে মুসাফির হালতে আমার নামাজ পড়ার সুযোগটা আল্লাহ বেশি করে দিয়েছেন।
সেই অভিজ্ঞতার আলোকে বলতে চাই, 4.5 লক্ষ মসজিদ বাংলাদেশে, 4.5 লাখ সংখ্যা কিন্তু কম না। কিন্তু ম্যাক্সিমাম মসজিদগুলো আজান শেষ, নামাজ শেষ, নামাজের পরপরই সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট এমন তালা মারে চোরও খুলতে পারে না। মানে চোরকে ঠেকানোর জন্যই মূলত। এখন এই যে মুসাফির লোকগুলো নামাজ পড়বে, তাদের যে উজুর ব্যবস্থা, তাদের যে নামাজের ব্যবস্থা, এই ব্যবস্থা এই মসজিদগুলোতে নাই। মানে জাস্ট আজান হয়েছে, আধা ঘন্টার জন্য মসজিদ না। মসজিদ হচ্ছে মুসলমানদের একটি বড় কার্যালয়। মেহরাব যেটা আমরা বলি, মেহরাব মানে হচ্ছে অস্ত্রাগার। মেহরাব মানে কি? অস্ত্রাগার। সাহাবে কেরাম যুদ্ধ শেষে অথবা যুদ্ধ করতে যাওয়ার সময় যেখান থেকে অস্ত্রগুলো নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন, এটা ছিল হলো মসজিদের সামনে একটা গোল রাউন্ড জায়গা, এটা হচ্ছে মেহরাব, অস্ত্রাগার। তো মসজিদ হচ্ছে মুসলমানদের জন্য একটা ব্যারাক। গম্বুজ হচ্ছে হেলমেট, মিনার হচ্ছে বিয়নেট। আর সেই মসজিদের যারা মুসল্লি, তারা হচ্ছে দ্বীন ইসলামের এক একজন বড় বড় সৈনিক। ঠিক কিনা? এটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু আমার দেশে বহু মুসল্লি আছে, প্রথম কাতারের ভিআইপি মুসল্লি, কিন্তু একজন মারাত্মকভাবে সুদখোর আছে না নাই? মারাত্মক সুদখোর। আবার যিনি ক্যাশিয়ারের দায়িত্ব পালন করেন, তিনি মারাত্মক একজন ঘুষখোর। মনে হয় কষ্ট পাচ্ছেন, মনে হয় নাকি আমার কথা? তাহলে মসজিদ হলো মুসলমানদের বড় কার্যালয়। সেই কার্যালয়ের দায়িত্ব পালন করছে কারা? একজন সুদখোর, আর একজন ঘুষখোর, আর আরেকজন হলো মদখোর। 7 দিন মদ খায়া 7তম দিন সেক্রেটারির পত্র টিকে রাখা দরকার। এই একটু আজান দিলে পরে জুমার নামাজটা এসে সামনে বসে। ওনাদের জন্য আবার মানে নির্দিষ্ট মুসাল্লাও নির্দিষ্ট আছে। মানে ওই মুসাল্লায় অন্য কেউ বসতে পারবে না, ওই মদখোর এসে বসবে। অথচ জুমার দিনে যে লোকটা প্রথমে মসজিদে ঢুকবে, আল্লাহ তাআলা তাকে একটা উট কোরবানির সওয়াব দিয়ে দেবে। তাহলে কি যে লোকটা প্রথমে আসবে সে কি পিছনে বসবে না সামনে বসবে? হাদিসের রেফারেন্স অনুযায়ী বোঝা যায়, যিনি প্রথমে ঢুকবেন তিনি অগ্রাধিকারের ভিত্তিতে পজিশন মতো জায়গায় বসে যাবেন। সম্মানিত ভাইয়ের, আজকে দখল হতে হতে মসজিদের মুসাল্লাও দখল, মসজিদের মুসাল্লা পর্যন্ত দখলের প্রক্রিয়া। সম্মানিত দ্বীনি ভাইরা, মসজিদে বসে আছি তো এই কথাগুলো এই জন্য মনে হলো, মসজিদকে আমরা আবাদ করব। জোরে বলি ইনশাআল্লাহ। মসজিদ আবাদ করতে কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। মসজিদের আবাদ আমাদের এখন খুব বেশি হচ্ছে মাশাআল্লাহ। আগে মাটির মসজিদ ছিল, বগুড়ায় একটা মাটির মসজিদ আছে, নাম শুনছেন তো? ওটা কি মাটি আছে? একসময় কি ছিল? মাটি ছিল দেখি মাটির মসজিদ, তাই না? মানে দ্য মাস্ক অফ গ্রাউন্ড, মাটির মসজিদ ছিল। এখন তার মাটি নাই, এখন কি হয়েছে? বিল্ডিং হয়ে গেছে, পাকা হয়ে গেছে। কিন্তু আগের মাটির মসজিদে যারা নামাজ পড়তো তাদের ঈমান, আর এখন এই পাকা মসজিদে যারা নামাজ পড়ছে তাদের ঈমান মজবুতের দিক থেকে মাটি মজবুত না পাকা মজবুত? মাটি ভালো ছিল, তাই না? মাটি ভালো ছিল। মসজিদগুলো পাকা হচ্ছে, ঈমানগুলো কাঁচা হয়ে যাচ্ছে। আমাদের মসজিদ পাকা হওয়া দরকার না ঈমান পাকা হওয়া দরকার? ঈমান পাকা হওয়া দরকার। একটু মসজিদের টাইলস দান করে বলে, হুজুর ভালো করে আমার নামটা বলবেন। কথা বোঝেন না? এটা আমার নামটা যেন একটু বড় সড়ো করে হয়, আগে পিছিয়ে যেন লকব যেন বাদ না যায়। তো লকব বলতে একটু ভুলে গেছে। আমি এত টাকা দান করলাম, আমার নামটা আপনি এত ছোট করে বললেন। এই হচ্ছে আজকে দানের হালত, মুসল্লির হালত। সম্মানিত দ্বীনি ভাইরা, যা হবে সন্তুষ্ট করবো আমরা কাকে? কার সন্তুষ্টির জন্য?
আল্লাহর সন্তুষ্টির জন্য। সম্মানিত দ্বীনি ভাইরা, আজকের এই মাহফিলের পর্ব চলছে 100তম, না 100তম মাহফিলের পর্ব চলছে। আজকে সেঞ্চুরি হচ্ছে মাহফিলের, বলি আলহামদুলিল্লাহ। কিসের সেঞ্চুরি? মাহফিলের সেঞ্চুরি হচ্ছে। আমাদের দেশে তো অনেক সেঞ্চুরি হয়, তাই না? ধর্ষণের সেঞ্চুরিও হয়। এরকম রেকর্ড, একটি নোংরা একটা রেকর্ডও আমার দেশে আছে। আবার মিষ্টি খাওয়াইছে, ধর্ষণ তো করেছে, আবার মিষ্টি বিতরণ করেছে, এমন রেকর্ডও আছে। আমরা আজকের এই মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি শুরুতেই। তারা এই মাহফিলটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আজকে 100তম পর্বে রূপ দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। ছোট বোনেও কিন্তু বাঘ থাকে, ছোট বোনেও বাঘ থাকে। আমি কোনো মাহফিলকে কখনো খাটো চোখে দেখি না, কারণ যেটাই কোরআনের মজলিস সেটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ একটি জায়গা, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, ইবাদতটা কি? ইবাদত হচ্ছে বান্দার সকল কাজ হবে বান্দার ইচ্ছায়, বান্দার আইনে, না আল্লাহর আইনে? বান্দার চিন্তা চেতনায়, না আল্লাহর সিদ্ধান্তে? আল্লাহ যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তেই বান্দাকে চলতে হবে, এটাই হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলা যেটাকে হারাম বলেছেন, বাস আমি হারাম। আল্লাহ যেটাকে হালাল বলেছেন, আমি কি বলবো? হালাল। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালালটাও স্পষ্ট, হারামটাও স্পষ্ট। শরীয়তে আছে না নাই? একদম স্পষ্ট করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমি সকালবেলা আমি মোটামুটি ভাবে চেষ্টা করি অবসর পেলেই যে বইটা বেশি পড়ার চেষ্টা করি সেটা হলো কোরআনটাকে সুন্দর করে আমি একটু তেলাওয়াত করার চেষ্টা করি। আমি কি সেটাই তো কি জানি বললো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে অনেক তেলাওয়াত হয়ে গেছে আজকে। মামা তেলাওয়াত করেছেন, আমার স্নেহধন্য ছোট ভাই তেলাওয়াত করেছেন। তো আমি যখনই সুযোগ পাই, হয়তো কোন যানবাহনে আছি, কোরআন শুনবো, নয় কোরআন তেলাওয়াত করব। এর চাইতে বড় সওয়াবের কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। যত নফল ইবাদত আছে, সকল নফল ইবাদতের মানে যে মূল, যেটা ফার্স্ট নফল, আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, সেটা হলো কোরআন থেকে সুন্দর করে তেলাওয়াত করা। আমরা সুন্দর করে তেলাওয়াত করব, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে আমি সকালবেলা এক পারা তেলাওয়াত করেছি, এমনি জাস্ট রিসাইট করেছি। পড়তে পড়তেই ভাবলাম আজকে বয়ানে কি আলোচনা করা যায়, তো প্রথম পারাটাই পড়েছি আজকে। প্রথম পারার এই মাঝামাঝি একটা জায়গায় গিয়ে আমি একটু ব্রেক দিলাম। ব্রেক দিয়ে ভাবলাম দেখি আল্লাহ তাআলা এখানে কি বলেছেন। এখানে আল্লাহ তাআলা বনি ইসরাইলদের কাছে কিছু অঙ্গীকার নিয়েছিলেন। বনি ইসরাইল একটি সম্প্রদায়ের নাম, যাদের কাছে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নবী পাঠিয়েছেন। কিন্তু সবচেয়ে বেশি বদমাইশ কোন জাত? নবী পাঠালেনও বেশি, বদমাইশও বেশি, খুব দুষ্ট। এখনো যে ইসরাইলটা আছে, এখনো যে ইসরাইলটা আছে, এরা কি গোটা পৃথিবীতে সুকর্মে বেশি না কুকর্মে বেশি? কুকর্ম, মারাত্মক। এদের চেহারাও সুন্দর, জানেন? এদের চেহারাও সুন্দর, সুরত সুন্দর, মেধাও খুব প্রখর। 1 কোটি, ওরা জনসংখ্যা 1 কোটি প্রায়। ইসরায়েলের এখন জনসংখ্যা প্রায় 1 কোটি, তার 45 লাখই বিজ্ঞানী। একজন কাছে সুবহানাল্লাহ। আচ্ছা, যাই হোক, যা কইছেন কইছেন। আচ্ছা, না যাই হোক, সমস্যা নাই। আচ্ছা, এরপরে এদের মেধা বেশি হওয়ার কিছু কারণ আছে। এই পৃথিবীতে একটি সম্প্রদায়কে আল্লাহ তাআলা জান্নাতের খাবার আকাশ থেকে নাজিল করেছেন। মান্না সালওয়া খাইছে কারা? এই বনি ইসরাইলরা খাইছে। আবার মাঝে মাঝে গজব নাজিল হতো, সবচেয়ে বেশি কার উপরে? বনি ইসরাইলদের উপরে। আজ পর্যন্ত তাদের একটা বৈধ থাকার জায়গা নাই।
যে জায়গায় আছে এটা কি বৈধ না অবৈধ? অবৈধ। আপনার বাড়িতে ভাড়াটিয়া উঠছে, ভাড়াটিয়া ওঠার পর কয়েক বছর থাকার পরে কয় তুমি বাড়ি থেকে নামো। কেন? ওকে বাড়ি আমার, বাড়ি আমার। তোমার খাজনা, তোমার খারিজ, তোমার জমির দলিল কি কিচ্ছু লাগবে না, এই যে আমার কাছে পাওয়ার আছে। সরো। চিন্তা করেন আজকে তারা একটা অবৈধ জায়গা দখল করে গোটা পৃথিবীর সবচেয়ে বরকতময় জায়গায়, পৃথিবীর প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে তারা রক্ত দিয়ে, রক্তের বন্যা বইয়ে দিয়েছে। সম্মানিত বন্ধুগণ, সেই বনি ইসরাইলের একটা বিশাল আল্লাহ তাআলা তাদের কিছু কিছু ইতিহাস আল্লাহ তাআলা অনেক জায়গায় উপস্থাপন করেছেন। এখানে আল্লাহ তাআলা বনি ইসরাইলদের কাছ থেকে কিছু অঙ্গীকার নিয়েছিলেন। কি কি অঙ্গীকার? সে অঙ্গীকারকে তারা সামান্য কিছু লোক তারা গ্রহণ করেছিল, আর অধিকাংশ এগুলোকে লঙ্ঘন করেছিল। এর প্রেক্ষাপট আমি তুলে ধরার চেষ্টা করছি। আর জান্নাতের স্থায়ী বাসিন্দা কারা হবে আর জাহান্নামের স্থায়ী বাসিন্দা কারা হবে, এই তিনটা আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সময় দেওয়া যাবে? জোরে বলি ইনশাআল্লাহ। আমি প্রথমে চিন্তা করলাম যে ফ্যান চলতেছে, এই ফ্যানের আওয়াজ আমি ওয়াজ করবো কেমনে? ফ্যান ওয়াজ করবেন, আমি ওয়াজ করব। পরে দেখি না এসির ব্যবস্থা আছে, মোটামুটি একটা নীরব পরিবেশ না হলে তো কথাও বলা যায় না। যে কোনো জিনিস পেতে হলে আগে পরিবেশ তৈরি করতে হয়। তো একটা অনুকূল পরিবেশ আমরা ফিরে পেয়েছি। আজকে আমি তো ম্যাক্সিমাম মাহফিল আমার হয় আউটডোরে, আজকে আমার ইনডোরে, ভিতরে মাহফিল। আমি একটু ঘরোয়া পরিবেশের মতোই করে আজকে একটু কথা বলবো। আমাকে সহযোগিতা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেষ অবধি থাকার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আসুন আমরা মূল পর্বের দিকে চলে যাচ্ছি। জান্নাতের স্থায়ী বাসিন্দা এবং জাহান্নামের স্থায়ী বাসিন্দা কারা হবে, আল্লাহ তাআলা দুটো আয়াতে শর্ট করে বলে দিয়েছেন, খুবই শর্ট। কোরআন কিন্তু মূল নির্যাস। কোরআন কিন্তু এমন একটি কিতাব, একটা আয়াতের ভিতরে অনেক কথা বলে দিয়েছেন, যার একটা শব্দ কিতাব, যার হরফ কিতাব, যার বাক্য কিতাব। আল্লাহু আকবার। আমার আলোচনার পূর্বে রাজীব কোথায়? রাজীব বিন বোরহান, আল্লাহ তাআলা তাকে সুন্দর কণ্ঠদান করেছেন। খুব সুন্দর কোরআনের সৌন্দর্য নিয়ে, কোরআন নিয়ে কিছু কথা তিনি উপস্থাপন করেছেন। তো আমি জাহান্নামের স্থায়ী বাসিন্দা কারা, আল্লাহ তাআলা এখানে সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, بلى من كسب سيئة وأحاطت به خطيئته أولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা পাপ কাজকে অর্জন করবে, পাপ যার জীবনে অ্যাটাক করে ফেলবে, যে ব্যক্তি পাপকে অর্জন করবে, ওয়া হাতাত বিহি খাতিয়াতুহু, পাপ তাকে ঘেরাও করে ফেলবে। যে বান্দা পাপ করবে, পাপ তাকে ঘেরাও করে ফেলবে। বিড়ি খেলে পরে ঠোঁট কি হয়? তাহলে পাপ কি করলো? ঘেরাও করলো না? বিড়ি খেলে ঠোঁটটা কালো হয়ে যায়, মদ্যপান করলে পরে চোখটা লাল হয়ে যায়, ঠোঁট দেখলেই মনে হয় এটা কি খোর। আস্তে কর, কেন কষ্ট পাচ্ছেন নাকি? বিড়ি খাইলে বিড়ির চিহ্ন তার চেহারায় ফুটে ওঠে, পাপ করলে পাপের চিহ্ন তার চেহারায় ফুটে ওঠে। মদ্যপান করলে পরে চোখটা লাল হয়ে যায়, চোখ দেখলেই মনে হয় লোকটা কি, হ্যাঁ মদ খাওয়া। চেহারায় চিহ্ন ফুটে ওঠে। যখন কোনো বান্দা পাপ কাজ করে ফেলে, সঙ্গে সঙ্গে পাপ তাকে ঘেরাও করে ফেলে। যখন যে বান্দা রেগুলার কোনো পাপের কাজে যখন জড়িয়ে পড়বে, তার মধ্যে 7টা জিনিস চলে আসবে। 1 নাম্বার হলো সে নির্লজ্জ হয়ে যাবে। কি হবে? নির্লজ্জ, লজ্জা থাকবে না। দেখেন না,
মেয়েদের চলাফেরা গুলো, ওদের গায়ে কাপড় চোপড় নাই, এরপরেও বলে আমার কি কোনো মান সম্মান নাই? কি কথা কি বুঝতেছেন? মানে মাথায় টুপি দিয়া পরনে লুঙ্গি নাই, পরনে কি নাই, মানে টুপির খুব মেহনত চলতেছে কিন্তু এদিকে লুঙ্গি নাই তার। আমার বন্ধুগণ, যখন কোনো বান্দা পাপ করবে, পাপ করার সঙ্গে সঙ্গে তার মধ্যে 7টা খারাপ দিক চলে আসবে। নাম্বার 1 হলো সে নির্লজ্জ হবে, তার মধ্যে কোনো হায়া থাকবে না, শরম থাকবে না। নাম্বার 2 হলো চেহারার যে মূল সৌন্দর্য তার নষ্ট হয়ে যাবে, চেহারার কোনো সৌন্দর্য থাকবে না। হয়তো বলুন হুজুর অনেক তো কালো মানুষ আছে, সে আবার কেমন চেহারা, সে ভালো কাজ করলে তার চেহারা কেমন করে সুন্দর হবে? মানুষের চামড়াটা কালো আর ধলা কি সৌন্দর্যের চাবি, সৌন্দর্যের মাপকাঠি নাকি? না। কালো গায়ের স্কিনটা কালো, এটা মানেই যে সে অসুন্দর তা নয়। স্কিনটা সাদা এ মানে যে সে চেহারার সৌন্দর্য তার ভালো তা নয়। চেহারার যে প্রকৃত নূর, চেহারার যে মূল সৌন্দর্য, এই সৌন্দর্য যখন কোনো বান্দা পাপ করে এটা হারিয়ে যায়। এটা কি হয়? হারিয়ে যায়। নাম্বার 3 হলো ওই বান্দা ধীরে ধীরে রোগাক্রান্ত হয়ে পড়ে। নাম্বার 4 হলো তার রিজিকটা কমে যায়। হয়তো বলবেন হুজুর আকাম কুকাম যারা করে তারা তো কোটি কোটি টাকার মালিক, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক, আপনি কি বলছেন এই কথা? রিজিকটা তার নষ্ট হয়ে যায়, রিজিকটা তার কমে যায়। কিন্তু আমরা অনেকে মনে করি টাকাই শুধু রিজিকের মানদণ্ড না। সম্পদ যদি সকল রিজিকের মূল হয়ে থাকে এটা ভুল ধারণা। অনেকের কোটি কোটি টাকা আছে কিন্তু বাড়িতে ঢুকলে পরে তার সুখ নাই। বাড়িতে ঢুকলে কি নাই? সুখ নাই। কেন সুখ নাই? বউ আরেক দিকে লাইন মারে, বউ আরেক দিকে কি করে? লাইন মারে। মেয়েটা ইয়াবা খায়া শীত হয়ে পড়ে থাকে, সুখ নাই। রিজিক একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটা জীর্ণ শীর্ণ ঘর, কোনো এসি নাই, সুন্দর বাড়ি নয়, সিম্পল একটি কুড়ে ঘরের মধ্যেও আল্লাহ তাআলা রিজিক দিয়ে ভরপুর করে দিতে পারেন। কেমন? যার জীবনে একটা সুন্দর, একজন সুন্দর স্ত্রী আছে, সে বড় রিজিক প্রাপ্ত একজন বান্দা, আলহামদুলিল্লাহ বলে। যার নেক সন্তান আছে সে বড় ভাগ্যবান একজন মানুষ। নেক সন্তান, নেক স্ত্রী, এটা বড় রিজিকের একটা অংশ। টাকা পয়সার সর্বনিম্ন একটা রিজিক, এটা সর্বনিম্ন স্তর। এটা কিছুই না, এটা যায় আসে, এটা যায় আসে। সম্মানিত ভাইয়েরা, সবচেয়ে সর্বোত্তম রিজিক যেটা, সেটা হলো যে বান্দা আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কাকে সন্তুষ্ট করতে চাই? আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। আমাদের সবচেয়ে বড় রিজিক হলো সম্মানজনক জায়গায় জান্নাত। আমরা জান্নাতকে পেতে চাই না? সবাই কি জান্নাত পেতে চাই? আসল রিজিক কোথায় আছে? বলেন কোথায় আছে? জান্নাতে। দুনিয়াতে আসল রিজিক পাবেন না। ক্ষণিকের জন্য আমরা এই দুনিয়াতে এসেছি, আমি আপনি চলে যাব। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জাহান্নামের যদি স্থায়ী বাসিন্দা না হতে চাই, আমরা পাপ করব না ছাড়ব? পাপ করব না পাপ ছাড়ব? কিন্তু এই দুনিয়া থেকে পাপ হয় না। আসতে হয়। এখানে যারা বসে আছেন জীবনে একটা গুনাহ করেন নাই, কে কে হাত তোলেন? এরকম কেউ কি আছে? যদি কেউ হাত তোলেন তাহলে ভাববো ওটাই ফেরেশতা, ওটা মানুষ না। ওটা কি? ফেরেশতার হাত তোলার যোগ্যতা আছে যে হ্যাঁ আমার জীবনে কোনো গুনাহ নাই। কেন? গুনাহ করার যোগ্যতাই নাই, গুনাহ করার যোগ্যতাই নাই। কিন্তু আমার আপনার গুনাহ করার যোগ্যতা আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছেন, আমার ভিতরে লোভ দিয়েছেন, আমার ভিতরে কামনা বাসনা দিয়েছেন। যুবক যুবতীকে সামনে দেখলেই কি করে? চেয়ে থাকে। আমাদের এক কবি, জাতীয় কবি মরহুম মকবুল কাজী নজরুল, তিনি বলেছেন কোন একটা কবিতার মধ্যে একটা লাইন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে মোর কি অপরাধ? দেখছেন? দেখেন
এখানে পাগলা কি কইছে? এটা পাগলের কথা না, বলেন তো? তুমি সুন্দর তাই চেয়ে থাকে, সে মোর কি অপরাধ? অবশ্যই অপরাধ। এটা কবি বললেই হবে না তো, এটা তার আবেগ দিয়ে কথা, এটা বিবেক দিয়ে কথা নয়। মানুষের ভিতরে দুটো কাজ করে, একটা হচ্ছে আবেগ আর একটা কি বিবেক। আবেগ দিয়ে কি ইসলাম মানা যাবে না? বিবেক, বিবেক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রানা। যার বিবেকটাকে, যে বান্দা তার বিবেকটাকে সুস্থ রাখবে, সে সোজা জান্নাতে চলে যাবে। আবেগ দিয়ে ইসলাম মানলে হবে না, ইসলাম মানতে হবে বাস্তবতায়, কোরআন হাদিসকে সামনে রেখে। সম্মানিত ভাইয়েরা, তো কামনা বাসনা এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মেয়ের দিকে পুরুষ চেয়ে থাকবে, এটা একটা আকর্ষণ, একটা টান আছে না নাই? দিয়েছেন কে? দোষ কার? আল্লাহ। আল্লাহর দোষ? আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজেই বলছেন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে 6টা জিনিসকে। নাম্বার 1, আল্লাহ তাআলা এখানে বলেছেন নারীকে পুরুষের জন্য, পুরুষকে নারীর জন্য আকর্ষণ করে দেওয়া হয়েছে। একটা মেয়ে যখন হেঁটে যায়, পুরুষ তার দিকে চেয়ে থাকে। কিন্তু চেয়ে থাকে কেন? আকর্ষণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ চাইতে মানা করেন নাই, তাকিয়ে থাকতেও মানা করেন নাই। তুমি তাকিয়ে থাকো, কিন্তু আমার নিয়মটা তুমি ফলো করে তাকাও। তুমি যদি সুন্দর করে হিজাব কবুলের মধ্য দিয়ে বিয়ের পদ্ধতি অবলম্বন করে যদি তোমার স্ত্রীর দিকে যদি বারবার তাকাও, প্রত্যেকটা নজর আমি আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দেব। মাওয়াদ্দাতান ওয়া রাহমা, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি হয়ে থাকে তোমার ভিতরে, তার ভিতরে, এর মধ্যে শুধু আমি মুহাব্বতটা দেই না, রহমতটার সঙ্গে যোগ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী এই সম্পর্কের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ভালোবাসা এবং রহমত। আর স্বামী স্ত্রী ছাড়া যে গাছতলা, বটতলা, আর কি তলা আছে? আচ্ছা, বাঁশতলা, যাই হোক। আচ্ছা, এই যে সিপাই যে জোড়া জোড়া বসে থাকে, এখানে ভালোবাসা কিছু কাজ করে, কিছু যে কাজ করে না তা না, ভালোবাসা কিছু কাজ করে। তো চোখের পানিও ফেলে, শোনো আমি তোমার ছাড়া বাঁচবো না, এই ক্ষণিকের জন্য কিছু ভালোবাসা কাজ করে। কিন্তু এই ভালোবাসার মধ্যে কিছু ভালোবাসা থাকতে পারে, কিন্তু কোনো রহমত। যে কাজে রহমত নাই, সেই কাজে কোনো বরকত। ওটাকে লাভ না লস? ওটাকে লাভের প্রজেক্ট না লসের প্রজেক্ট?